Let's go. এই শহরে ড্রাইভারি চাকরি করবেন আর একটু দুঃখ কষ্ট থাকবে না তা তো হইবে না। এটা এই শহরের ইতিহাস। ড্রাইভারি চাকরি করবেন, কিছু না কিছু মনে দুঃখ কষ্ট তো থাকবেই। Yes? আপনি সারাদিন যার জন্য অপেক্ষা করেন, দেখবেন যে সে আপনার কাছাকাছি আইসে এমন এক কথা কইছে, মনটা ভাঙ্গা চুরিয়া চুরমার হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই বন্ধু, আমরা তো পরের চাকরি করি, আর সেটা কি ড্রাইভারি চাকরি। দিন শেষে চলে আসে ড্রাইভার সাহেব। Yes? হায় রে হায়, এই ড্রাইভার সাহেব যে কি জিনিস, আর সারাদিন কত ধরনের যন্ত্রণা তার পোহান লাগে, এইটা যদি কাউরে বুঝাইতে পারতো তাহলে ড্রাইভার সাহেব আর ড্রাইভার সাহেব থাকতো না, তাহলে কত কিছু হয়ে যাইতো। Wow. ড্রাইভারি সাহেব, Yes. হ্যাঁ, ড্রাইভার সাহেব যে বলে কম দুঃখে বলে না। এই জায়গাটা অর্জন করতে এই ড্রাইভার সাহেবদের বহুত পরিশ্রম হয়। সারাদিন কারো জন্য অপেক্ষার পর অপেক্ষা, অপেক্ষার পর অপেক্ষা। কে শোনে কার কথা? কি করতেছেন, কি খাচ্ছেন, কই ঘুমাচ্ছেন, কি করছেন, কেউ জিগানের নাই। যখন আপনার ডিউটি শুরু, আপনার কাজ শুরু। এছাড়া আপনারে দিয়ে সাইরানার লাভ নাই কারো, কেউ জিজ্ঞাসা করবে না কখনো। এইটাই হয়েছে গিয়ে এই শহরের ড্রাইভারি, আর এই কারণেই হয়তো বলে ড্রাইভার সাহেব। Yes? যাই হোক, এটা নিয়ে মনে ক্ষোভ রাখার কোনো দরকার নাই, আর দুঃখ রাখার কোনো দরকার নাই। কিন্তু জীবনের বাস্তবতা দিয়ে এমন একটা জিনিস শিখছি, ড্রাইভারি চাকরি করলে বহুত কিছু শুনতে হইবে আর বহুত কিছু হজম করতে হইবে, আর নাইলে ড্রাইভারি করা যাইবে না, আবার ড্রাইভার সাপ হওয়া যাইবে না। এখন কতদূর ড্রাইভার হইতে পারছি বা কতদূর ড্রাইভার সাহেব হইতে পারছি তা কইতে পারি না, কিন্তু দুঃখের পরিমাণ বহুত বানাই হেলাইছি, যেটা কইতে গেল কারো কাছে মন খারাপ হইয়া যায়। Oh my god. যাই হোক, নিজের গ্রামে অনেক মিস করি, এর জন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। আছেন দেশে বা প্রবাসে বা বিদেশে, যে যেখানেই আছেন, বহুত বন্ধু বান্ধব ভাই বেরাদার ওরাও হয়তো আমার মতো দেশকে অনেক মিস করে। Yes? আর বিশেষ করে যদি হয় সেটা নিজের গ্রামের দেশ, আহ কত মজা। যখন রাস্তা দিয়ে আইটা যান, একজনের সাথে দেখা হইলে একটু কথা বললেও মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসে। সেটা এই দেশের মানে এই শহরের চার দোকানে বইয়া 500 টাকা খরচা করিয়া চা খাইলেও ওই প্রশান্তিটা আসবে না বা ওই ডাকটা আসে না। Oh my আসলে god. মানুষের মনের মায়া বড় মায়া। তা আপন মানুষের সাথে কথা বললেও যে একটা মায়া লাগে না, Yes? সেই মায়ায় কলজা জুড়াই যায়। দেখি আল্লাহ পাক আবার কবে নেয় গ্রামে ফিরাইয়া। আশা করি আল্লাহ পাক যেদিন নেবে, একদিন না একদিন তো ঠিকই নেবে। সেই দিনটা কোন দিন সেটা তো আর বলতে পারি না। দোয়া কইরেন বন্ধুরা, মনে বড় আশা, দেশে যেন যাইতে পারি। Thank you.